থাইল্যান্ডের শ্বেতশুভ্র মন্দিরে মা দুর্গা। জঙ্গল সর্বজনীনের অভিনব উদ্যোগ থাইল্যান্ডের হোয়াইট টেম্পল। আরামবাগের দুর্গাপূজা মানেই নতুনত্বের ছোঁয়া, আর এই বছর সেই ধারা বজায় রেখেছে ডঙ্গল সর্বজনীন দুর্গোৎসব কমিটি। এবার তাদের থিম থাইল্যান্ডের বিখ্যাত হোয়াইট টেম্পল বা শ্বেতশুভ্র মন্দির। চোখ ধাঁধানো স্থাপত্যের আদলে গড়া এই মণ্ডপটি উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না। উদ্বোধনী অনুষ্ঠানে তার সঙ্গে উপস্থিত ছিলেন সাংসদ মিতালি বাগ, আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার, পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান স্বপন নন্দী এবং ক্লাবের কর্মকর্তা উত্তম বেড়া সহ অন্যান্য বিশিষ্টজনেরা। মণ্ডপ পরিদর্শন শেষে মন্ত্রী বেচারাম মান্না এবং সাংসদ মিতালি বাগ উভয়ে উদ্যোক্তাদের এবং সৃজনশীল ভাবনার প্রশংসা করেন। তারা জানান, এই ধরনের অভিনব থিম একদিকে যেমন আরামবাগের দুর্গাপূজাকেও আরো বৈচিত্র্যময় করছে, তেমনি শিল্পীদের প্রতিভাকেও সবার সামনে তুলে ধরছে। তাদের আশা, এই বিশেষ মণ্ডপটি স্থানীয়দের পাশাপাশি দূর দূরান্তের দর্শনার্থীদেরও আকৃষ্ট করবে। বড় ডঙ্গল থেকে সন্দীপ বেরার রিপোর্ট, নিউজ আমার বাংলা। মনে রেখেছে, দেখতে দেখতে 19 বছর আজকে সম্পূর্ণ হয়েছে এবং সেদিনকার লড়াই আমাদের কাছে জেনে রাখবেন একটা বড় মাইলস্টোন হিসাবে আমরা ধরতে পারি। তার কারণ যেহেতু আমরা কৃষক বাড়ির ছেলে, কৃষকের স্বার্থের লড়াই সেদিন আমরা আন্দোলন করেছিলাম। সেই আন্দোলন যে আজকে সাকসেসফুল আজকে আমরা নিজেরাই বুঝতে পারি। উপরটি সর্বজনীন দুর্গা উৎসব কমিটি 43তম বর্ষের শ্রী শ্রী দেবী দুর্গা আরাধনার আজকে মণ্ডপের শুভ দ্বার উদ্ঘাটন অনুষ্ঠানের সভাপতি প্রতাপ সামন্ত মহাশয়, কমিটির সভাপতি সম্পাদক উত্তম বেড়া আমাদের উপপ্রধান, মঞ্চ ভূমিষ্ঠ আমাদের আরামবাগ লোকসভা কেন্দ্রের সাংসদ মিতালি বাগ। তার পার্বণ শারদোৎসব আমরা বড়ডঙ্গলে আলুপটিতে এসেছিলাম। যে সুন্দরভাবে যে প্যান্ডেল ঠাকুর যেভাবে হয়েছে, এটা শহরকে টেক্কা দিয়ে দিয়েছে। এখানে উত্তম সকলকে নিয়ে যেভাবে করছে আরো এগিয়ে যাক, আর মায়ের কাছে আশীর্বাদ চাইব আমরা যেন সকলে ভালো থাকে, এই আশীর্বাদ করব। ডাক্তার চিত্তরঞ্জন ঘোষ, বড়রামপুর গ্রামের একজন চিকিৎসক। দীর্ঘ 46 বছর ধরে আমি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি। আমার পক্ষ থেকে সকলকে শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানাই। আপনারা সকালে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর পুজোর কয়েকটা দিন খুব আনন্দ করুন এবং সব সময় সরকারি নিয়ম বিধি মেনে চলুন। সকলকে শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে